নমস্কার। এই ভিডিওটি পৌঁছে দিতে চাই মাননীয় অধ্যাপক শ্রী শ্যামল সাঁতরা মহাশয় এবং মাননীয় শ্রী অরূপ খাঁ মহাশয়ের কাছে। 2019 সাল আমি MSW পাস করে জব ইন্টারভিউ দিতে গেছি বাঁকুড়া মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে, কাউন্সিলরের জব, পেশেন্ট কাউন্সিলরের জব। ইন্টারভিউ বোর্ডে উপস্থিত ছিলেন মাননীয় সমাজসেবী শ্রী অরূপ খাঁ মহাশয়। আমাকে তো উনি প্রশ্ন করেননি, শুধু নাম ঠিকানা জিজ্ঞাসা করা হয় এবং এইভাবে এই টোনে, কোথায় বাড়ি তোর? স্যার মাধববাটি, থানা জয়পুর, জেলা বাঁকুড়া, পোস্ট অফিস কুচিয়াকল। কুচো বলে বাড়ি? এত দূর কী করতে এসেছিস? এই তো বিষ্ণুপুরে ভ্যাকেন্সি বেরোবে, যা ওইখানে চলে যা। আর শোন, কুচো বলে বাড়ি অমুকজনকে চিনিস? একজনের নাম উনি বলেন, আমি বললাম হ্যাঁ চিনি, খুব ভালোভাবেই আমি চিনি। ঠিক আছে, যা 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 চলে যা, ইন্টারভিউ শেষ। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ। হাইলি ইন্টেলেকচুয়াল প্রশ্ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাবধানে থাকবেন, সরকার পাল্টেছে তো একটু সাবধানে থাকবেন, আস্তে আস্তে সব আসছে। পরবর্তী জব ইন্টারভিউ 2019-20, বিষ্ণুপুর সাব ডিভিশনাল হসপিটাল। ইন্টারভিউ ওটা ভ্যাকেন্সি ছিল MSW, ওটাও MSW জব, কাউন্সিলরের জব। ইন্টারভিউ বোর্ডে ছিলেন অধ্যাপক শ্রী শ্যামল সাঁতরা মহাশয় এবং একজন MD সাইকিয়াট্রিস্ট ছিলেন, একটা কাউন্সিলর ম্যাডাম ছিলেন। সেখানে ইন্টারভিউ বোর্ডে প্রশ্ন করা হয়, আমাকে প্রশ্ন করেন শ্যামল সাঁতরা মহাশয়, শ্যামলবাবু প্রশ্ন করেন এবং আমাকে জিজ্ঞাসা করেন উনি, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? আমি বলি মমতা বন্দ্যোপাধ্যায়। উনি বল হয়নি। কেন হয়নি স্যার? বলতে হবে শ্রীমতী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া। ও ঠিক আছে স্যার, সরি, দ্যাটস ইট। এটাই ছিল আমার কোশ্চেন, আর কোনো কোশ্চেন ছিল না। ডাক্তারবাবু এক দুটো প্রশ্ন করেন, কিন্তু হাই অ্যাকাডেমিশিয়ান, হাইলি কোয়ালিফাইড ডক্টর শ্যামল সাঁতরা, অধ্যাপক শ্যামল সাঁতরা আর কোনো প্রশ্ন আমাকে করেননি। আমি ভেবেছিলাম এই জবটা আমার হবে, কিন্তু যখন দেখি সেখানে পলিটিশিয়ান আছেন ইন্টারভিউ বোর্ডে, আমি জানি এই জবটা আমার হবে না এবং বাঁকুড়া মেডিকেলের জবটাও আমার হবে না। যাই হোক, বাঁকুড়া মেডিকেলের ইন্টারভিউতে আমার সাথে খুব ঝামেলা হয়েছিল। আরেকজন যিনি ছিলেন ইন্টারভিউয়ার, ওনার সাথে আমার প্রচণ্ড ঝামেলা হয় সেখানে, আমাকে হ্যারাসমেন্ট করছিলেন, সেই জন্য আমিও প্রোটেস্ট করি। তো যাই হোক, সরকার পাল্টেছে, ভারতীয় জনতা পার্টির সরকার, আমি সমর্থন করি, আমি অ্যাক্টিভ কর্মীও ছিলাম, আগামী দিনেও আছি, সমর্থন করি। তো যাই হোক স্যার, আপনি এবং আপনারা ভালো থাকবেন। আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো আপনারা করেছিলেন সেগুলো খুব ভালো। আপনারা বই লিখুন অ্যাবাউট জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো এই রিলেটেড, যে এই 15 বছরের এই তৃণমূল সরকার যে সমস্ত কাজকর্ম করেছে, যে সমস্ত স্কিম, সেগুলো তো বিভিন্ন রকমের এক্সামে আসতে পারে, ইভেন ইউপিএসসি থেকেও দিতে পারে, ইউপিএসসি দিতে পারে, বা সেন্ট্রাল টেট, ওয়েস্ট বেঙ্গল টেট দিতে পারে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট করাপশান রিলেটেড যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে, সেগুলো সবেতেই আসতে পারে, ইতিহাস, ভূগোল, ইভেন সায়েন্সেও আসতে পারে। কারণ আপনাদের নেতা মন্ত্রীরা তো বিজ্ঞানী, সাহিত্যিক, অ্যাকাডেমিশিয়ান, নোবেল টোবেলও কেউ পেতে পারেন অবশ্য, আবার কারো লাইফ টাইম ইমপ্রিজনমেন্টও হতে পারে সেগুলো। তো যাই হোক, ভালো থাকবেন স্যার, টেক কেয়ার অফ ইউ, ধন্যবাদ।